नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आजके बाड़ीते पिज्जा बानाबो। पिज्जाटा आमरा छोटो बड़ो सकले किन्तु कम बेशी पछंद करी, विशेष करे बाच्चादेर भीषण प्रिय। किन्तु बाजार थेके एई पिज्जा आमादेर अनेक दाम दिये किनते हय, किन्तु बाड़ीते खूबई अल्प खरचे इस्ट छाड़ा मात्र कयेकटा उपकरण हातेर काछे थाकलेई खूब सहजे किन्तु आमरा पिज्जा बानिये फेलते पारबो एकदम दोकानेर मतो। एक बाटी मयदा दिए आमी दुटो पिज्जा बानिয়েছিলাম। একটা বেশি করে চিজ দিয়ে বানিয়েছিলাম যেহেতু বাচ্চাদের চিজটা ভীষণ পছন্দ, আর একটা চিজ কম কিন্তু মশলা বেশি করে দিয়ে বানিয়েছিলাম। বাড়িতে বানালে নিজের পছন্দ মতো যেটা খেতে বেশি ভালো লাগে সেভাবেই বানাতে পারবেন। তো চলুন একবার চট করে রেসিপিটা দেখে নিই। একটা বোলের মধ্যে আমি এক বাটি ময়দা নিয়েছি, ওতে স্বাদ মতো লবণ দিলাম। এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে চিনি, ছোট চামচে হাফ চামচ চিনি দিয়েছি। এবার দিলাম বেকিং পাউডার, ওই ছোটো চামচেই হাফ চামচেরও একটু বেশি বেকিং পাউডার দিয়েছি। আর দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা কিন্তু খুবই কম, সামান্য এক চিমটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটাও ছোটো চামচে 4 থেকে 5 চামচ হবে। এবার একসাথে এগুলো ভালো করে আগে মাখিয়ে নেব। একটা মাঝারি সাইজের বাটিতেই আমি এক বাটি ময়দা নিয়েছি, যেটা দিয়ে দুটো পিজ্জা হয়েছিল। পিজ্জার রুটিটা যদি সহজে বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু পিজ্জা বানানো কোনো ব্যাপার নয়। আর দোকানে পিজ্জার রুটিটা বানাতে গেলে ইস্ট ব্যবহার করে, আমরা ইস্ট বাড়িতে ব্যবহার করছি না। এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে ময়দাটা মাখতে হবে, এতে জল ব্যবহার করা যাবে না। যতটা পরিমাণ টক দই দরকার ততটা পরিমাণ টক দই দিয়েই পুরো ময়দাটা মেখে নিতে হবে। এক বাটি ময়দায় আমি হাফ বাটি টক দই দিয়ে ময়দাটা মেখেছি। একটু নরম করেই ময়দাটা মাখতে হবে, মানে ডোটা যেন শক্ত না হয়, নরম হবে ডোটা। আর একটু প্রায় 5 থেকে 7 মিনিট ধরে কিন্তু এটাকে ভালো করে মাখতে হবে। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে কমপক্ষে আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আরও যদি একটু বেশি সময় রাখতে পারেন ভালো। আজকের পিজ্জাটা আমি পনির দিয়ে তৈরি করব, এই জন্য পনিরের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। বাটিটাতে ছোট চামচে 4-5 চামচ টক দই রয়েছে, ওর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি সামান্য চিনি, লঙ্কার গুঁড়ো দিলাম, এখন দিলাম ভাজা মশলার গুঁড়ো, আর সবশেষে একটু গরম মশলা দিয়েছি। ভাজা মশলা মানে ওর মধ্যে মৌরি, ধনে, জিরে আর লবঙ্গ একটু গরম করে গুঁড়ো করে নেওয়া আছে। এটা তৈরি করে রাখবেন বাড়িতে, যে কোনো নিরামিষ তরকারিতে বা পাতলা করে মাছের ঝোল এইসব তরকারিতে দিলে ভীষণ ভালো লাগে খেতে। দইয়ের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে ওর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই পনিরের সাইজগুলো একটু বড় কাটা হয়ে গেছে। দইয়ের সাথে পনিরটা খুব ভালো করে মেখে নিতে হবে। বাড়িতে রান্নার জন্য যখন পনির আসে ওখান থেকে এক টুকরো কেটে রেখে দিলেই হবে, খুব বেশি পরিমাণে পনির লাগবে না, জাস্ট ওপরে সাজানোর জন্য যতটুকু লাগে। পনিরটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন যে ডোটা ঢাকনা দিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে আরও একটুখানি মেখে নেব। কতটা নরম হয়ে গেছে দেখুন, আর একটু ফুলেও গেছে। ডোটাকে আরও একটু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোটাকে না এইভাবে একটু মেখে নেবেন, এতে রুটিটা যে তৈরি করব পিৎজার যে রুটিটা সেটা কিন্তু অনেকটা ফ্লাফি হবে। ময়দার ডোটাকে 2-3 মিনিট ধরে এইভাবে একটু মাখিয়ে নেবেন। এখন আমি এখান থেকে দুটো লেচি তৈরি করে নেব। লেচিগুলো একটু বড় সাইজের হবে, একটু না বেশ বড় সাইজের হবে, মানে আমরা যে রুটি করি রুটির যে লেচিটা হয় ওই রকম প্রায় 3টে মতো লেচি মাখালে একসাথে একটা লেচি তৈরি হবে। এবার এটা একটা প্লেটের মধ্যে রেখে হাত দিয়ে এইভাবে টেনে টেনে রুটির মতো তৈরি করে নেব। আর এই যে রুটিটা বেশ মোটা হবে, মানে অনেকটাই মোটা হবে, সেই কারণেই লেচিটাকে একটু বড় কাটতে হয়। হাত দিয়ে এভাবে উল্টে পাল্টে চেপে চেপে আমি রুটির মতো করে তৈরি করে নিচ্ছি। এবার সাইডের দিকটা এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে একটু বাড়িয়ে দিতে হবে। সাইডের দিকটা একটু মোটা থাকবে আর ভেতরে এইভাবে চেপে চেপে একটা স্পেস তৈরি করতে হবে। সব জিনিসগুলো রাখবো এর মধ্যে। রুটিটাকে এইভাবে তৈরি করে নিয়ে ফাইনালি যার মধ্যে বানাবো সেখানটায় এটাকে শিফট করে দিতে হবে। একটা স্টিলের থালার উপরে আমি বাটার পেপার রেখে পিৎজা রুটিটা রেখে দিলাম। এবার যা করার এখানেই করতে হবে, মানে পিৎজাটা রেডি করে নিয়ে তারপরে হয়তো অন্য জায়গায় দেবো সেটা কিন্তু করলে হবে না। এখন একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানের জায়গাগুলো আমি ফুটো করে দেব।
এইভাবে কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটা ফুটো করে দিতে হবে। এবার রুটির ওপরে প্রথমে দিয়ে দিচ্ছি পিৎজা সস। এই সসটা আমি বাড়িতেই বানিয়েছি। যদি আপনাদের হাতের কাছে পিৎজা সস না থাকে সেক্ষেত্রে টমেটো সসটা তো সকলেরই বাড়িতে থাকে। কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে টমেটো সসটা দিয়ে দেবেন। তার মধ্যে নুন, চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে এরকম গাঢ় তৈরি করে নেবেন। দেখবেন পিৎজা সস রেডি হয়ে গেছে। আর এই পিৎজা সসটা একটু বেশি করে দেবেন, খেতে ভালো লাগে। আমি একটু বেশি পরিমাণে পিৎজা সসটা লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। এই মজরেলা চিজটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ চিজ ছাড়া পিৎজার স্বাদ ঠিকঠাক করে আসবে না। তাতে পরিমাণে একটু কম দিতে পারেন বা পছন্দ হলে একটু বেশি দিতে পারেন। এবার এর উপরে ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটাকে এইভাবে মশলা মাখিয়ে দেবেন, খেতে দুর্দান্ত হবে। পনিরটা সাজিয়ে দিয়েছি। এবার কিছু পছন্দের মতো সবজি দিয়ে দেবেন। যেমন দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি। এগুলো সকলের বাড়িতে হাতের কাছে থাকে। আর যদি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এগুলো যদি থাকে এগুলো দিতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আরও কিছুটা চিজ দিয়ে দিলাম। মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম অরিগ্যানো। অরিগ্যানোটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। আর অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিলাম। পিৎজা একদম রেডি। এবার এটাকে বেক করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা লবণ। এখন এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার সাবধানে পিৎজার থালাটা রেখে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রাখবেন, তারপরে কড়াইটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবেন। সেটা আস্তে আস্তে ধীরে ধীরে হবে। আর যখন রেডি হয়ে যাবে তো দেখবেন উপরে চিজগুলো যে ছিল চিজগুলো পুরো মেল্ট হয়ে যাবে। আর যে সবজিগুলো দিয়েছিলাম সবজির কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখলেই বোঝা যাবে যে হয়ে গেছে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, দোকানের থেকে কোনো অংশে খেতে কম হয় না, খেতে দুর্দান্ত হয়। আমি নিচের দিকটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। কেমন লাগলো আজকের এই পিৎজার রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।